এই দুনিয়ায় নতুন একটি যুদ্ধ শুরু করেছে মহাশক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। এইবারের লক্ষ্য এই গ্রহের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেন, যার 50% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এবং এই যুদ্ধের ফলে ভারতের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে, ভারতের বাণিজ্যে প্রভাব পড়তে পারে, অর্থাৎ আপনার পকেটের প্রভাব পড়তে পারে। কি কেন কিভাবে এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি সৌম্য, আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। ইয়েমেনের হুথিদের ওপরে লাগাতার বোমাবর্ষণ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন, এবং পশ্চিমা মিডিয়া, কিছু ভারতীয় মিডিয়াও বারবার ইরান ব্যাকড হুথি বা ইরান ব্যাকড হুথি রিবেলস কথাটা লিখছে। কিন্তু এই ওয়েস্টার্ন মিডিয়া, এই পশ্চিমা মিডিয়া বা ভারতীয় মিডিয়া কখনো মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাকড ইসরায়েল কথাটা লেখে না। ওয়েস্টার্নরা যেটা বলে থাকে সেটা হচ্ছে হুথির একটা বিদ্রোহী গোষ্ঠী, তাদের সরকার স্বীকৃত নয়। কিন্তু বাস্তব হলো এটাই, হুথিদের সরকার যে অঞ্চলে চলে সেই অঞ্চলেই ইয়েমেনের 80% মানুষের বাস। সুতরাং এই যুদ্ধ হুথি রিবেলদের উপরে নয় বা হুথি বিদ্রোহীদের উপরে শুধু নয়, এই যুদ্ধ ইয়েমেনের সাধারণ মানুষের উপরে। হুথিদের যে সামরিক শাখা, তার মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন যে এখনো পর্যন্ত 73টি বিমান হামলা ঘটেছে এবং যার ফলে 5 জন মৃত এবং 6 জন আহত হয়েছে। অন্যদিকে হুথিদের যে রাজনৈতিক দল আনসারুল্লাহ আন্দোলন, তার যিনি মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম, তিনি বলেছেন যে এই হামলা কোনোভাবেই, তারা যে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের উপরে আক্রমণ চালাচ্ছেন সেটা থামবে না। তারা ইসরায়েলি জাহাজের উপরে হামলা চালিয়েই যাবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন যে ঘটনাটা ঘটাচ্ছে ইয়েমেনে, তার দায় এবং তার ফল মার্কিন যুক্তরাষ্ট্রকে ভুগতে হবে। সুতরাং বুঝতেই পারছেন যে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে। আগের আলোচনাগুলোতে আমি যেটা বলেছিলাম, যে আশঙ্কাটা করেছিলাম, 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন ইরানের উত্তেজনার পারদ চরমে ওঠে, তখন রাষ্ট্রপতি ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং বিরোধী ছিলেন এখনকার রাষ্ট্রপতি জো বাইডেন। তখন জো বাইডেন বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের এবং মার্কিন সংসদকে না জানিয়ে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই যুদ্ধে জড়াতে পারেন না দেশকে। এইবার যেটা হয়েছে, জো বাইডেনও ঠিক তাই করেছেন। মার্কিন সংসদে আলোচনা না করে, জনগণকে না জানিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিয়েছেন এবং রাত্রেবেলাতেই মার্কিন নাগরিকেরা হোয়াইট হাউসের বাইরে ব্যাপকভাবে বিক্ষোভে সামিল হয়েছেন এবং পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি জো বাইডেনকে এক হাত দিয়েছেন। তিনি বলেছেন জো বাইডেন শুধু অকর্মণ্য নন, তিনি পাগল হয়ে গেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নরকের দিকে নিয়ে যাচ্ছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। Joe Biden is not only dumb and incompetent, I believe that he has gone mad, a stark raving lunatic with his horrible and country-threatening environmental open borders and DOJ FBI weaponization policies. He is a mental catastrophe that is leading our country to hell. We'll end up in World War III because of this man, and for no reason whatsoever. Thank you. কেন এই যুদ্ধ, এই নিয়ে আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে বলেছি, আবার বলছি যে হুথিরা তাদের ইয়েমেনের নিকটস্থ যে বাব আল মানদেব প্রণালী আছে, যে প্রণালীটা লোহিত সাগরের সাথে যুক্ত, এই লোহিত সাগরের একটা মুখ বাব আল মানদেবে শেষ হচ্ছে আর একটা মুখ শেষ হচ্ছে সুয়েজ খালে। এই পথ দিয়ে, অর্থাৎ লোহিত সাগর দিয়ে ইউরোপের সাথে দক্ষিণ এশিয়ার যোগাযোগ হয়। যদি এই পথটা আটকানো হয় তাহলে আফ্রিকা ঘুরে, উত্তর মহাসাগর ঘুরে জাহাজগুলোকে যেতে হবে, যার ফলে 2 সপ্তাহের বেশি অতিরিক্ত সময় ব্যয় হয়। এবং এই পথ দিয়েই পৃথিবীর বাণিজ্যের 10% হয়ে থাকে। এবং এই পথ দিয়ে যদি ভারতের সাথে কোনো সম্পর্কের কথা বলি, তাহলে এখান দিয়ে ভারতের যে বৈদেশিক বাণিজ্য তার 20% হয়ে থাকে এবং ভারতের প্রয়োজনীয় তেল, তার 40% রাশিয়ার তেল এই পথ দিয়েই ভারতে এসে থাকে। অর্থাৎ এই পথটা যদি বন্ধ থাকে তাহলে ভারতের 20% বাণিজ্য আঘাত পাবে এবং
ভারতের যে প্রয়োজনীয় জ্বালানি তেল তার 40% অর্থাৎ রাশিয়ার তেল আটকে যাবে। কিন্তু এখনো পর্যন্ত রাশিয়ার তেল বা রাশিয়ার জাহাজের এই পথ দিয়ে আসাতে কোনো অসুবিধা হয়নি। কারণ হুতিরা যেটা করেছে, হুতিরা বলেছে যে ইসরায়েলের জাহাজেই তারা শুধু আক্রমণ করবে, বা ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজ, যে জাহাজের মালিকানা কোনোভাবে ইসরায়েলি আছে মালিকানায়, বা যে জাহাজ ইসরায়েলে যাচ্ছে বা ইসরায়েল থেকে বেরোচ্ছে, সেই জাহাজের ওপরেই তারা আক্রমণ করবে, অন্য কোনো জাহাজের ওপরে নয়। ফলত অন্যান্য দেশের জাহাজে তারা আক্রমণ করছে না। সেই অন্যান্য দেশের মধ্যে রাশিয়াও আছে, রাশিয়ার পণ্যবাহী জাহাজেও তারা আক্রমণ করছিল না। ফলত ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলো আটকালেও অন্যান্য জাহাজের উপরে কোনো হুতিদের হুমকি ছিল না। কিন্তু এইবার যদি যুদ্ধটা যেইভাবে শুরু হলো তাতে কি হবে সেটা একটা আশঙ্কার জায়গা। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং তাদের সাঙ্গপাঙ্গরা ন্যাটো জোট, তারা 2001 সালে তালিবানের বিরুদ্ধে আফগানিস্তানে লড়তে গেছিল, এবং 20 বছর পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এবং তার ন্যাটো জোট তালিবানের কাছে হেরে আফগানিস্তান থেকে ফিরে এসছে। এবং এইবারে যেটা বোঝা যাচ্ছে, হুতিরাও নাছোড়বান্দা। তারা যে দাবিতে তারা এই সমস্যাটা শুরু হয়েছে সেটা হচ্ছে গাজায় ইসরায়েলের গণহত্যা, যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা চলছে। হুতিদের বক্তব্য, অবিলম্বে, এখনো পর্যন্ত আপনারা জানেন যে 23,000 মানুষ গাজায় নিহত হয়েছে, তার মধ্যে 10,000 শিশু। হুতিদের দাবি ছিল গত নভেম্বর মাস থেকেই তারা এই অবরোধ শুরু করেছে যে গাজায় যুদ্ধবিরতি করতে হবে এবং গাজায় ইসরায়েল যে খাদ্য এবং ওষুধ ঢুকতে দিচ্ছে না সেটাকে চালু করতে হবে। এবার এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের কাছে বা অন্যান্য দেশের কাছে দুটো রাস্তা ছিল। একটা রাস্তা হচ্ছে ইউনাইটেড নেশনসের সাধারণ সভার যে রেজলিউশন, অর্থাৎ যুদ্ধবিরতি করতে হবে ইসরায়েলকে, সেই রেজলিউশনের জন্য ইসরায়েলকে চাপ দেওয়া। আর অন্য রাস্তাটা ছিল সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন যেটা বেছে নিয়েছে সেটা হচ্ছে নতুন একটা যুদ্ধ শুরু করা হুতিদের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় পথটাই বেছে নিয়েছে। এই পথ বেছে নেওয়ার ফলে কতদিনে ইয়েমেন যুদ্ধ থামবে, অর্থাৎ কতদিন ধরে এই বাণিজ্য পথটা বন্ধ থাকবে সেটার কোনো কিন্তু ঠিক ঠিকানা থাকবে না। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেছে এই লোহিত সাগরের উপরে, তখন কিন্তু এই আশঙ্কা দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইসরায়েলি জাহাজ না, অন্যান্য জাহাজগুলো আটকে যাবে। ফলত বিপদে আছে ভারতের 20% বৈদেশিক বাণিজ্য এবং 40% তেলের যদি দাম বাড়ে তাহলে সমস্ত কিছুর দাম বাড়বে এবং আপনার পকেটেও টান পড়বে। যদিও আবার আমি বলছি এটার একটা সহজ সমাধান আছে। একদিকে যে সমাধান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বেছে নিয়েছে সেই সমাধানটা হচ্ছে প্রচুর পরিমাণে অর্থ ব্যয়ের সমাধান, অনেক প্রাণ যাবে। এর বিপরীতে একটা সহজ শান্তিপূর্ণ সমাধান আছে, সেটা হচ্ছে এতদিন ধরে জাতিসংঘে সাধারণ সভায় যে রেজলিউশনগুলো পাস হয়েছে ইসরায়েল প্যালেস্তাইন সমস্যা নিয়ে, এবং যে রেজলিউশনগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে ভেটোর জোরে শুধুমাত্র আটকে রেখেছে, সেই সিদ্ধান্তগুলোকে অর্থাৎ সাধারণ সভার সেই রেজলিউশনগুলোকে লাগু করা, ইসরায়েলকে বাধ্য করা যুদ্ধ থামাতে এবং দখলদারিত্ব ছাড়তে, যেটা জাতিসংঘের রেজলিউশন। সেটা না করে যে পরিস্থিতিটা হলো তাতে পৃথিবীর অর্থনীতি ধাক্কার মুখে পড়বে, ভারতের অর্থনীতি ধাক্কার মুখে পড়বে। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। শুভরাত্রি।